तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সব আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তারকেশ্বর প্রিপারেশন নিয়ে। তো তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিলে, দাদা এইটা কিভাবে করবো, ওইটা কিভাবে করবো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। এবং আজকের ভিডিওটা হবে হচ্ছে, আমাকে কিন্তু অনেক আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছিল, দাদা ঘুঙুরের ঘন্টাগুলো কী করে লাগাবো। তো সেইটা নিয়ে আজকে আমাদের ঘন্টা কী করে লাগাবে, ঘন্টা কীভাবে লাগালে তোমাদের বাঁকে ভালো করে খেলবে, ভালো করে আওয়াজ হবে। তো সেইগুলো নিয়ে আজ টপিকটা, সেইগুলো নিয়ে আজ ভিডিওটা করবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। যারা নতুন চ্যানেল দেখছো ভিডিওটা, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, তো আমাদের বিগত 4 বছর ধরে যখন আমরা তারকেশ্বর যাচ্ছি, আমাদের বাঁকে কিন্তু এই জিনিসটা লাগানো ছিল। তো এইটা কিন্তু রায়াদা বানিয়ে নিয়ে এসেছিল, এটা কিন্তু অনেক বুদ্ধি করে বানানো হয়েছিল। দেখো এরকম লোয়ার পাত, তার সাথে কিন্তু এরকম ছোট ছোট ক্ল্যাম্প যেগুলো হয়, ক্ল্যাম্পগুলো আমরা লাগিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে ছোটো বালা কিনেছিলাম। তো প্রবলেমটা কী হচ্ছিল, প্রবলেমটা হচ্ছিল যে আমাদের যেই বালাটা এটা আছে, এই বালাটা হচ্ছে ছোটো বালা, ঠিক আছে। তো আমাদের যে ঘন্টাটা ঠিক মতন লাগানো যাচ্ছিল না। তোমরা জানো যে আগের বছর আমরা কিন্তু এর মধ্যে ওই পুট্টি মেরে মেরে, কারণ আমি সেদিন আগে লাইভ করেছিলাম, তার মধ্যে তোমাদেরকে দেখেছি যখন আমি ঘন্টাগুলো খুলেছি, তো পুট্টি মেরে মেরে কিন্তু এগুলো টাইট করেছি। ব্যাপারটা হচ্ছে কি, ঘন্টা তোমরা যত টাইট রাখতে পারবে, মানে হচ্ছে ঘন্টার বালাটা বাঁকের সাথে পুরো ফিক্সড রাখতে হবে, শক্ত। তাহলেই কিন্তু বাঁক যদি 10%ও খেলে, তাহলে কিন্তু ঘন্টাটা আরও বেশি খেলবে। আর যদি ঘন্টাটা তোমাদের স্টিফ না থাকে, ধরো ঘন্টাটা এরকম নড়ছে আমাদের বালাটা, ঠিক আছে, তাহলে কিন্তু আওয়াজটা একদম হবে না, ঘন্টা ঠিক মতন নড়বে না। এটাই আমি দেখেছি অনেকজনের ভিডিও, যারা দেখি ভিডিও মানে করে আর কি, বাঁক বানায়, তাদেরকে আমি দেখেছি। ম্যাক্সিমাম যারা পূর্ণিমা যাত্রী যারা যায় দেখবে, তাদের বাঁকগুলো দেখবে, তাদের বাঁকগুলো অন্যরকম। তাদের কিন্তু ঘন্টা পুরো স্টিফ থাকে, যাতে কিন্তু আওয়াজটা ভালো করে হয়। এবং হচ্ছে বাঁকটা পুরো তোমাদের কলসির ওয়েট অনুযায়ী কিন্তু বানাতে হবে। তো সেটাও কিন্তু আমি কালকে ভিডিও করবো, কারণ কালকে হচ্ছে আমি বাঁক কিনতে যাবো, কালকে সব ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের টপিকটা হচ্ছে ঘন্টা কীভাবে লাগাবো। দেখো এইগুলো আমাদের আগের বারে ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এইগুলো এবছর আর ইউজ করবো না এইগুলো, কারণ আগের বছর অনেক কষ্টে ইউজ করেছি। আর এইটার ওয়েটও আছে, তো আমি বেফালতু ওয়েট বাড়িয়ে লাভ নেই। এইটার ওয়েট আছে প্রায় 1.5-2 কিলো ওয়েট আছে, ঠিক আছে। তো এইটার ফালতু ওয়েট বাড়িয়ে আর লাভ নেই আমার। তো তাই জন্য আমি ঠিক করেছি, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু কালকে রাত্রিবেলা, যেটা নর্মাল সাইকেলের দোকানে যেটা হয়, ঠিক আছে, সাইকেলের স্পোক, এটা কিন্তু সাইকেলের ঠিক স্পোক না। তো এটা হচ্ছে মানে একটুখানি মোটা, যেটা ভ্যানে লাগায় অনেক সময়, বা ভ্যানে লাগায়, বা ধরে নাও বড় বড় ব্যাটারি গাড়ি যেগুলো আছে, ব্যাটারি সাইকেল যেগুলো তাতে লাগায়, ঠিক আছে। এগুলো ঠিক সাইকেলের স্পোক কিন্তু একদম সরুটা না, এগুলো একটু মোটা। দেখো এগুলো হচ্ছে একটু মোটা, ঠিক আছে। তো এইগুলো কালকে আমি নর্মাল সাইকেল দোকানে গেছিলাম। তো আমি সাইকেল দোকানে গিয়ে এরকম 8টা, আমার যেহেতু 8 জোড়া ঘন্টা আছে, তো আমি 8টা স্পোক কিন্তু কিনেছিলাম, ঠিক আছে। তো 8টা স্পোকের আমার দাম নিয়েছিল হচ্ছে, এগুলো 5 টাকা করে পিস, এগুলো 5 টাকা করে পিস। তো 5 টাকা করে পিস, 8টা আমার নেয় হচ্ছে 40 টাকা। এই যে এইগুলো যেটা আমি কিনেছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যেটা বললাম যে এগুলো 5 টাকা করে দাম নিয়েছে। আর এটা হচ্ছে ঠিক সাইকেলের স্পোক না, কারণ দেখো আমাদের ঘন্টাগুলো হচ্ছে, আমি তোমার দেখি যে আমাদের ঘন্টাগুলো হচ্ছে 22 নম্বর, স্পেশাল 22 নম্বর ঘন্টা, ঠিক আছে। এগুলো কিন্তু ওয়েট আছে, এগুলো কিন্তু একটার ওয়েট কিন্তু ভালো আছে, অনেক ভারী এগুলো। তো যাদের হালকা থাকে তারা অ্যালুমিনিয়ামের লাগালে তোমরা অ্যালুমিনিয়ামের পাতলাগুলো নিতে পারো, পাতলা স্পোক নিতে পারো। তো এটা সুবিধা কী হয়, তোমরা বেশি মোটা নিলে তো ব্যাকাতে অসুবিধা হয় এটা, ঠিক আছে। তো অনেকে দেখি রড দিয়েও করে, তো যে যেরকম পারে করে। তো আমি এটা আমার বুদ্ধিতে করেছি কি, আমি যে সাইকেলের স্পোকগুলো হয় একটুখানি মোটা, মানে যেগুলো ব্যাটারিতে লাগায় বা ভ্যানে লাগায়, বা মোটা ভারী সাইকেল যেগুলো ওয়েট ক্যারি করে সেই সাইকেলে লাগায়, তো সেইগুলো আমি কালকে কিনেছিলাম হচ্ছে 5 টাকা করে 8 পিস, 40 টাকায় কিনেছিলাম। এবং কিনে সেইটাকে কিন্তু আমি একটা দাদার দোকানে গিয়ে সেটাকে আমি গোল করে এরকম বালা বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু আমাদের ব্যাকা থেকে অনেক প্রবলেম হচ্ছিল, কারণ হচ্ছে এটা যথেষ্ট মোটা, এটা কিন্তু পাতলা লিগলিয়ে কোনো ব্যাপার নেই। তো এটাকে বেঁকে নিলাম। তো আমাদের সুবিধাটা কী হয় তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো যে এই যে ঘন্টা দুটো, এই ঘন্টা দুটো এবার আমাদের লাগাতে হচ্ছে এরকমভাবে, এই একটা লাগালাম, তারপরে এই একটা লাগালাম, এই যে এইভাবে যে লাগিয়ে নিলাম ঘন্টাটা। এবার কী হবে, যখন আমাদের বাঁকটা কিন্তু, এটাকে আমি গিয়ে আজকে এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটাকে আমি ঝালাই করে দেবো। এইটা আমার পুরো ফিক্সড হয়ে গেল। এবার কী হবে আমার জিনিসটা, এবার হচ্ছে আমার বাঁকটার সাথে আমি এটাকে পুরো স্টিফ রেখে দেবো, মানে হচ্ছে এই জিনিসটাকে আমি পুরো টাইট করে দেবো বাঁকটার সাথে। তাহলে আমার কী হবে, ঘন্টাটাই শুধু হিলবে। আমার যদি বাঁকও একটুখানি হিলে, আমার ঘন্টাটা কিন্তু তার থেকে অনেক জোরে হিলবে। তো তাই জন্য এইটাকে এত বড় বানিয়েছি, যাতে আমি বাঁকটা ভেতরে ঢুকিয়ে যাতে আমি করে দিতে পারি, যাতে আমি ভালো করে সেটিংটা করতে পারি। তো সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমি যখন সব কিছু বানাবো তোমাদেরকে দেখাবো জিনিসটা। দেখো এরকমভাবে একটা একটা করে কিন্তু আমি জিনিসটা তোমায় দেখাচ্ছি করে করে।
দেখো একটা একটা করে তোমরা সব রেডি করছি আমি এরকমভাবে সব কিছু করে রাখতে হবে। এই একটা আমি এখানে বানিয়ে রেখেছি, দেখো এই একটা এরকমভাবে জিনিসটা কিন্তু আরও ভালো হবে। এটা আমার ওয়েটও ক্যারি করতে পারবে আমাদের ঘন্টা, তার সাথে হচ্ছে জিনিসটা বাজবে ভালো, তাই জন্যই কিন্তু এটা করা। তো অনেক ভাইরা আমার জিজ্ঞেস করছিল দাদা কী করে এটা করবো, তোমাদের দেখো ডিটেলস সব কিছু বলে দিলাম। তো এইসব জিনিস অনেকে দেখি রডও লাগাতে পারো, রডেও লাগালে এই জিনিসটাকে তোমরা রডের সাথে এরকম ঝালাই মেরে নেবে, তাতে জিনিসটা একদম স্টিফ থাকে, তাই জন্য তাতে জিনিসটা না নড়ে, এই বালাটা হাতে না নড়ে। কথাটা হচ্ছে এটাই, বালাটা যদি নড়লে তাহলে কিন্তু এই ঘন্টাটা আর আওয়াজ সেরকম হবে না। তাই জন্য বালাটা যদি টাইট থাকে ঘন্টা এমনি আওয়াজ হবে, তখন 6 ঘন্টা লাগাও আওয়াজ হবে, এরকম না যে বড় ঘন্টা লাগাতে হবে। আর একটা বলে দিই, অনেকের কাছে একটুখানি ঘুঙুরগুলো আরও বড় বড় থাকে, আমাদের একটা স্পেশাল বাইস, দেখো এটা হচ্ছে আমাদের স্পেশাল বাইস, এইটা কিন্তু আরও বড় বড় থাকে। যেমন হচ্ছে ধরে নাও যেগুলো 600 টাকা জোড়া, যেগুলো 450 টাকা জোড়া, ওগুলো কি একটুখানি বড়, অনেক বড়, ওগুলো এর থেকে অনেক বড়, এত বড় বড় হয় ওগুলো, বড় বাঁকে লাগায়। তো ওগুলোর জন্য কিন্তু তোমরা ইউজ করতে পারো হচ্ছে যেগুলো হচ্ছে ঘর বানায় সরু রডগুলো, ওই রড। আর না হলে হচ্ছে ভ্যানের স্পোক একটা কালকে আমি দেখেছিলাম, ওগুলো 10 টাকা করে পিস, ওটা হচ্ছে রডের মতন মোটা, ওটা যদি ইউজ করতে পারো তাহলে ওটাও কিন্তু তোমাদের কিন্তু কাজে দেবে। ঠিক আছে, তো আমাদের জন্য এটাই আপাতত ঠিকঠাক ছিল, তাই জন্য আমি এটা করলাম। আপাতত এইগুলো রেডি করে রাখলাম। আর কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি গিয়ে এগুলো ঝালাই করে নেবো। তো কালকে হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে সব দাদাদের ছুটি আছে, কালকে কিন্তু আমরা যাব হচ্ছে বাঁক কিনতে শেওড়াফুলিতে, সেইটারও ভিডিও কিন্তু তোমাদের পুরোপুরি দেখাবো। এবং তার সাথে হচ্ছে বাঁকে সেটিং করার ভিডিও সব কিছু কিন্তু আশা করছি নেক্সট উইকের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো আপাতত এই ভিডিওটা রইলো, যারা যারা আমার এদিন ধরে জিজ্ঞেস করছিল দাদা কী করে কী বানাবো, এটা কী করে কী করবো, তো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের বুদ্ধিও দিয়ে দিলাম যে কিরমভাবে কী হচ্ছে না হচ্ছে, তো এইগুলো কিরমভাবে সেটিং করবে না করবে সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে যখন আমি বাকি সব কিছু লাগাবো তখন তোমাদেরকে আমি দেখাবো। তাহলে একটু অনেক পালিশ করতে হবে, সেগুলো আমি করিনি, কারণ হাতে আমাদের বেশি টাইম নেই। তোমাদেরকে বলে দিই যে অনেকজন আমাকে কমেন্ট, দাদা তোমরা কবে যাচ্ছ, তো আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে আগস্টের 1 তারিখ, মানে হচ্ছে শুক্রবার আমরা যাব, শনিবার জল ঢালবো, কারণ আমাদের দাদাদের তো সবার রোববার ছুটি থাকে না, তাই জন্য আমরা যেন সেদিনকে ফাঁকা টাইমে যাবো। রোববার জল ঢালা মানে এত কষ্ট করে যাবো, জল ঠিক মতন ঢালতে পারবো না, বাবার মাথায় অনেক প্রবলেম হয়। 1 বছর গেছি, ভিড় দেখেছি, এবং জানি সোমবার জল ঢালাটা ভালো, বাট অনেক প্রবলেম হয়। তো আমাদের দাদাদেরও ছুটি থাকে না, তাই জন্য আমরা দিনটা চয়েস করিনি। শ্রাবণ মাস পুরোটাই ভালো, তাই জন্য আমরা এই দিনে যাবো। আর এইটা হচ্ছে পুরো ঘুঙুরের সেটটা তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু জিনিসটা তোমরা করবে। আপাতত জিনিসটা যখন আমি সেট করবো, সেট করে তোমাদেরকে যখন আমি দেখাবো, তখন আশা করছি জিনিসটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আপাতত ঘুঙুরের পার্টটা কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না, তো এইটা কিন্তু হচ্ছে ঘুঙুরের পার্ট। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি ঘুঙুরের পার্টটা পুরোপুরি বলে দিলাম কিরমভাবে কীভাবে বাকি সেটিং করলে কিন্তু জিনিসটা আরও ভালো তোমরা বুঝতে পারবে। আর এরপরে অনেকে বলছে দাদা শিখা কিরমভাবে বানাবো, দড়িটা কিরমভাবে বানাবো, সেটাও তোমরা দেখাও। তো সেটাও আমি একটা এরকম ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভিডিও করে, যাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। কারণ আমার অনেক ভিউয়ার্স আছে, তারা আমাকে জিজ্ঞেস করে দাদা এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। তো তার জন্যই কিন্তু আমি পার্ট বাই পার্ট করছি, যাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয় এবং জিনিসটা তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যায়। তো আপাতত এইটা এখানে থাকলে পরের ভিডিও বাঁক বানানো বা শিকা বানানো, বাঁক কীভাবে বানাচ্ছি, এবারে বাঁকে তোমাদের বলেছি একটু অন্যরকম বানাবো, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো সেগুলো তোমরা দেখতে পাবে। আর তার সাথে হচ্ছে দড়িটা কীভাবে বানাবো, কলসির যে দড়িটা, সেটাও আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। কারণ অনেকে জিজ্ঞেস করছে দাদা তুমি কাপড় কীভাবে জড়াও না জড়াও, তো সব কিছু এবারে তোমাদের ভালো করে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমরা ভালো লাগে অবশ্যই শেষ অবধি দেখছো যারা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাই। এইভাবেই সাপোর্ট করতে থাকো, এইভাবেই পাশে দেখো, আমি কিন্তু তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আরও আনতেই থাকবো। ঠিক আছে, চলো টিল দেন, টাটা।